नमस्कार बंधुरा ताताई मा बाबा भ्लगे आपनादेर सकलके स्वागत। आज के आमी आपनादेर साथे शेयर करे निচ্ছি तेलकইয়ের रेसिपिटी। ताहले देखे निन आमी आजके तेलकই किभाबे बानिয়েছি। आमी एखाने कই माछगुलोके खूब भालो मतन धुए निয়েছি और एर मध्य दिए दिচ্ছি हलुदेर गुঁড়ো और नुन। एबार आमी माछटाके खूब भालो मतन मेखे नेब। माछटा आमार माखा हये गियेछे। आमी कड़ाई बसिए दिएछि ग्यासे। कड़ाई गरम हये गियेछे ताई आमी एखन एर मধ্যে छेड़े दिচ্ছি সরষে तेल। तेलटा गरम हये गियेछे ताई आमी एखन कड़ाइयेर चारदिके तेलटाके भालो मतन एभाবে লাগিয়ে दिচ্ছি। এখন আমি এক এক করে মাছগুলোকে এর মধ্যে ছেড়ে দিয়ে ভেজে নেব। মাছগুলোর এক পাশ ভাজা হয়ে গিয়েছে তাই আমি পাশ উল্টে অন্য সাইডগুলোও ভেজে নিচ্ছি। এবার উঠিয়ে রেখে দেব একটি পাত্রে। একইভাবে এখন আমি বাকি মাছগুলোকেও ভেজে নেব। তারপরে ফিরে আসবো আবার আপনাদের সামনে। মাছগুলো ভাজা হতে হতে আমি এদিকে মাছের জন্য মশলা তৈরি করে নিচ্ছি। আর তার জন্য নিচ্ছি একটা বড় পেঁয়াজ, নিচ্ছি একটা গোটা টমেটো, লঙ্কা নিচ্ছি, নিচ্ছি একটা গোটা রসুন আর এক টুকরো আদা। আমি পেঁয়াজ, আদা, রসুন, টমেটো এখানে কেটে সেটে দিয়ে দিয়েছি আর সাথে দিয়ে দিয়েছি লঙ্কা। এখন আমি এর মধ্যেই যোগ করে দিচ্ছি কিছু পরিমাণে জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা হাফ চা চামচের মতন নিলেই হবে। সাথে দিচ্ছি কিছু পরিমাণে সাদা এবং কালো সর্ষে, দিচ্ছি ধনিয়া। আপনারা গোটা ধনিয়ার বদলে ধনিয়ার গুঁড়াও ব্যবহার করতে পারেন। এখন আমি একটু জল দিয়ে এই সকল মশলাকে খুব ভালো মতন বেটে নেব। মশলাটা আমার বাটা হয়ে গিয়েছে আর মাছগুলো আমার এইদিকে ভেজে রাখা হয়েছে, তুলে রেখেছি আমি একটি পাত্রে। কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি আর একটু পরিমাণে তেল। যেহেতু তেলকই তাই এখানে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশিই লাগবে। তেল গরম হয়ে গিয়েছে তাই আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে। এখন আমি এর মধ্যে ছেড়ে দিচ্ছি বেটে রাখা মশলা। মশলাগুলো ছেড়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে হলুদ গুঁড়ো, ঝালের জন্য দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো। তবে আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন যদি আপনারা এতটা ঝাল পছন্দ না করেন। তবে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো রঙের জন্যই ব্যবহার করা হয়, এতে কোনো ঝাল নেই। আমি এখন এই সমস্ত মশলাগুলোকে খুব ভালো মতন ভেজে নেব। দেখতেই পাচ্ছেন মশলা একদম কষে গিয়েছে আর প্রচুর পরিমাণে তেল ছেড়েছে। এখন আমি এর মধ্যে ঝোলের জন্য দিয়ে দেব কিছু পরিমাণে জল। জল দিয়ে দিয়েছি। এখন আমি অপেক্ষা করব জলটা ফুটে ওঠার জন্য। ঝোল ফুটে উঠেছে। এখন আমি এর মধ্যে ভেজে রাখা কই মাছগুলোকে ছেড়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এখন আমি মাছটাকে ঢেকে রেখে কিছু সময়ের জন্য ফুটিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমার তেলকই একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি।
আর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা। তেলকই আমার রান্না হয়ে গিয়েছে আর নামিয়ে নিয়েছি একটি পাত্রে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে দেখতে। তাহলে বন্ধুরা, আমার আজকের এই তেলকইয়ের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতন আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।